Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে আছি বা বিশ্বের যে কোনো প্রান্তের লোক হোক, কম্পিউটার যখন শেখা শুরু করে তাদের প্রথম হাতে খড়ি হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে। কিন্তু এইটার বাহিরেও যে অনেক অপারেটিং সিস্টেম আছে অনেকেই জানে না। কন্টেন্ট ক্রিয়েশন এবং বা প্রফেশনাল কাজের জন্য আপনার কিন্তু ওই পিসি মার্কেটে তিন ধরনের অপারেটিং সিস্টেম প্রতিযোগিতা করছে। প্রথমটা হলো উইন্ডোজ, দ্বিতীয়টা ম্যাকওএস এবং তৃতীয়টা হলো লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কোন অপারেটিং সিস্টেমটা কন্টেন্ট ক্রিয়েশন বা প্রফেশনাল কাজের জন্য বেস্ট এবং কেন এটা বেছে নেওয়া উচিত বা কেন বর্তমানে সবাই এই অপারেটিং সিস্টেমের দিকে যাচ্ছে, আর আপনার কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা উচিত। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে আসি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যারা কম্পিউটার শেখা শুরু করে প্রথম তাদের হাতে খড়ি হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে। এই কারণে উইন্ডোজের ব্যবহারকারী বেশি। কিন্তু আপনার একটা লোক উইন্ডোজ ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেলে অন্য অপারেটিং সিস্টেমে যেতে ভিতরে একটা ভয় কাজ করে যে এই রকমের সব সফটওয়্যার পাবো কিনা এই সেই নিয়ে। আগে হয়তো বা লিমিটেশন ছিল, বর্তমানে কিন্তু লিমিটেশন নেই। বন্ধুরা, উইন্ডোজ আপনি যদি একটা গেমিং পিসি বিল্ড করতে চান, প্রফেশনাল গেমার হতে চান, আপনার গেমিং ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে আপনার চোখ বন্ধ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেওয়াই ভালো। কারণ বিশ্বে যত পিসির জন্য গেম রিলিজ হয় সব কিন্তু উইন্ডোজকে উদ্দেশ্য করে বানানো হয়। আপনি উইন্ডোজে যত গেম পাবেন লিনাক্স বা ম্যাকওএসে এত কিন্তু পাবেন না। উইন্ডোজটাকে আপনার বেস্ট বলা চলতো যখন উইন্ডোজ এক্সপির যুগ ছিল। তারপর অনেক অপারেটিং সিস্টেম বের করে ভার্সন, কিন্তু এক্সপির মতো মার্কেট কাঁপাতে পারেনি। এখনও কিন্তু মানুষ উইন্ডোজ এক্সপি ব্যবহার করছে। তার পরবর্তীতে যেই পাওয়ারফুল আপনার ওই উইন্ডোজের বা জনপ্রিয় ওয়েসটা ছিল সেটা হলো উইন্ডোজ 7। এইটাও কিন্তু আপনার উইন্ডোজ এক্সপি 7 তারা কিন্তু অনেক আগেই আপনার সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। আর সাপোর্ট দেওয়া বন্ধ করা অপারেটিং সিস্টেম ব্যবহার করলে নতুন কোনো সফটওয়্যার পাওয়া যায় না, আপডেট পাওয়া যায় না, ভাইরাসের দ্বারা আক্রান্ত হয় বেশি, বিভিন্ন ঝামেলা আছে। তারপরে আপনার আরও অপারেটিং সিস্টেম আসলো, কিন্তু উইন্ডোজ এক্সপি বা 7-এর মতো এত পাওয়ারফুল হয়নি বা এত বাগ ফ্রি বা এত একটা বেস্ট হতে পারেনি উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলো। উইন্ডোজ 10টাও মোটামুটি ভালোই চলছে, কিন্তু বর্তমানে উইন্ডোজের 10 যেটা 2025 সালে এটার আপনার সাপোর্ট দেওয়া উইন্ডোজ বন্ধ করে দিবে। তো বাকি রইল উইন্ডোজ 11। উইন্ডোজ 11 বন্ধুরা এত একটা ঝামেলার ওয়েস যে আপনার একটার পর একটা বাগ ধরাই পড়ছে এই অপারেটিং সিস্টেমের ভেতরে। উইন্ডোজ নতুন নতুন আপডেট দিয়ে যত সমাধান করার চেষ্টা করে, একটা সমাধান করে 2-3টা বাগ এসে যায়, বিভিন্ন ধরনের ইরর এসে যায়। আগের মতো এত স্মুথ বা পাওয়ারফুল বা স্টেবল হতেই পারছে না উইন্ডোজ 11 গুলো, বিভিন্ন ঝামেলা আছে। আর সবচেয়ে বড় কথা হলো পৃথিবীতে সবচেয়ে বেশি ভাইরাস, র্যানসামওয়্যার, মালওয়্যার যত কিছু আছে সব কিন্তু উইন্ডোজের জন্যই বেশি। এই আপনি ম্যাকওএস বা লিনাক্সের জন্য কিন্তু এত ভাইরাস টাইরাস দেখবেন না বা নেই এত। তো যদি আপনার মেন ফোকাস থাকে গেমিং, আপনি উইন্ডোজের সাথেই যেতে পারেন। আর যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, প্রফেশনাল কাজের জন্য অপারেটিং সিস্টেম চান, তাহলে আপনি আপনার কম্পিউটারে হয় যদি উইন্ডোজের মেশিন থাকে আপনার বর্তমানে লিনাক্স সেটআপ দিন, আর নয়তো যদি নতুন পিসি ক্রয় করার চিন্তা থাকে তাহলে ম্যাকওএসের দিকে যান। বর্তমানে কিন্তু ম্যাকওএসের যে কম্পিউটার ল্যাপটপগুলো আসছে অনেক পাওয়ারফুল আসছে, কাজগুলোও অনেক দ্রুত করা যায়। অনেকে বলবেন যে ম্যাকওএসের দাম তো অনেক বেশি, তাই আপনার যারা বাজেটের টাইট আছে, সমস্যা আছে, তারা একটা আপনার মার্কেট থেকে উইন্ডোজের মতো একটা পিসি বিল্ড করে আনুন, ওইটাতে আপনার উবুন্টু সেটআপ দিন। উবুন্টু ছাড়া অন্যগুলো রেকমেন্ড করবো না, কারণ যত আপনার পিসি মার্কেট, ল্যাপটপ বা যে কোনো কিছুই বলেন আর কি নতুন, সবাই কিন্তু অপারেটিং সিস্টেম কি কি সাপোর্ট করবে, যেমন ধরেন একটা ল্যাপটপ, মাদারবোর্ড, প্রসেসর যা নিচ্ছেন কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে লিস্ট করে দেয়। একটা হলো উইন্ডোজ, দ্বিতীয়টা হলো উবুন্টু, আর আবার লিনাক্স ভিত্তিক, এবং 2-একটা রেড হ্যাট এইরকম থাকে। তো যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তারা অবশ্যই ম্যাকওএসের দিকে যান, কারণ ম্যাকওএসে আপনার এত ঝামেলা নেই। কম্পিউটার নিবেন, আপনার যেই সব সফটওয়্যার দিয়ে কাজ করতে চান সেটআপ দিবেন, কাজ করবেন। উইন্ডোজে কিন্তু উইন্ডোজ সেটআপ দিতে হয়, বিভিন্ন ধরনের ড্রাইভার সেটআপ না দিলে কাজ করে না। আপনার উইন্ডোজ 11টা
লিনাক্স বা ম্যাকওএস এর মতো বর্তমানে কিন্তু এত স্টেবল বা পারফেক্ট না। বিভিন্ন ঝামেলার কারণে আপনার বর্তমান বিশ্বে এই সবাই কিন্তু ম্যাকওএস এবং লিনাক্সের দিকেই সরে যাচ্ছে। অনেকে বলে যে ম্যাকওএস এবং লিনাক্সের জন্য সফটওয়্যার পাওয়া যায় না। বন্ধুরা, সফটওয়্যার পাওয়া যায়, হয়তোবা তারা জানে না, তাই কারণে আপনার উইন্ডোজ ব্যবহার করতে বলে, ম্যাকওএস বা লিনাক্সে যেতে নিষেধ করে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, প্রফেশনাল কাজের জন্য ম্যাকওএস এবং লিনাক্স সেরা। প্রফেশনালরা এইগুলোই বেছে নেয়। অনেকে বলে লিনাক্সে কোডিং করতে ভালো, ভিডিও এডিটিং এর জন্য এই সেই সফটওয়্যার পাওয়া যায় না। এটা একটা ভুল ধারণা। আপনি 3D ডিজাইনের কাজ করবেন, ব্লেন্ডার আছে। ভিডিও এডিটিং এর কাজ করবেন, আপনার ওপেন শট ভিডিওটার আছে, Kdenlive আছে, শর্টকাট আছে। আর পাওয়ারফুল প্রফেশনাল যেই ভিডিও এডিটিং সফটওয়্যার DaVinci Resolve, এটা তো আপনার লিনাক্সের জন্য নেটিভ সাপোর্ট দেওয়াই আছে। আর যদি আপনার উইন্ডোজের কিছু সফটওয়্যার ব্যবহার করতে মন চায় লিনাক্সে, তাহলে কিন্তু WineHQ আছে। এটা ওয়েবসাইটে গিয়ে ডেভেলপমেন্ট ভার্সনটা ডাউনলোড দিবেন এবং প্রতিনিয়ত আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন। বাগ ভাল্লুক থাকলে ফিক্স হয়ে যায়। আপনি কিন্তু উইন্ডোজের সফটওয়্যার সরাসরি লিনাক্সে চালাতে পারবেন। আর অনেকে বলে ম্যাকওএস এর জন্য সফটওয়্যার পাওয়া যায় না। ম্যাকওএস এর জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায় এবং আমি আপনাদের জন্য পরবর্তীতে এই ভিডিও নিয়ে আসব এই বিষয়ে। তো একটা কথা জেনে নেন বন্ধুরা, যারা প্রফেশনাল কাজ করবেন, আপনার বাজেট থাকলে, টাকার কোনো প্রবলেম না থাকলে, নতুন পিসি যদি নিতে চান, অবশ্যই ম্যাকওএস এর দিকে যান। এখন কিন্তু বাংলাদেশে ম্যাকওএস এর কম্পিউটার রিলিজ হওয়ার সাথে সাথেই এসে পড়ে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে আপনার এই বিভিন্ন ব্যবসায়ীরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসে। ম্যাকওএস এর সাথে আপনার ইন্টারনাল স্টোরেজটা 256 জিবি দেয়, 512 জিবি দেয়। আপনি আলাদা পোর্টেবল হার্ড ডিস্ক বা পোর্টেবল এসএসডি ব্যবহার করবেন, যেরকমটা উইন্ডোজ পিসি বিল্ড করতে গেলে অনেকে করে। 128 জিবি বা 256 জিবি বা 512 জিবি আপনার এসএসডি নেয়, যেটা শুধু উইন্ডোজ সেটআপ আর সফটওয়্যারের জন্য রাখে। আর একটা হার্ড ডিস্ক 2 টেরা, 4 টেরা, এইরকম 1 টেরাবাইট এইরকম হার্ড ডিস্ক নেয় সব ধরনের ফাইল রাখার জন্য। ওইটা আপনি পোর্টেবল কিনতেই পাবেন। উইন্ডোজে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট পোর্টেবল এইচডিডি প্রাইস, বেস্ট পোর্টেবল এসএসডি প্রাইস ইন বাংলাদেশ, তাহলে অসংখ্য পেয়ে যাবেন। এইরকম ভাবেও ম্যাকওএস এর ব্যবহার করতে পারবেন। ম্যাকওএস এ যদি আপনি ইন্টারনাল স্টোরেজ বাড়াতে যান, প্রাইস অনেক বেশি পড়বে। ওই তুলনায় আপনি যদি এই পোর্টেবল গুলা নেন, ভালো স্টোরেজ পেয়ে যাবেন। বর্তমানে লিনাক্স, ম্যাকওএস এর জন্য অসংখ্য সফটওয়্যার দিন দিন বের হচ্ছে আর বের হতেই থাকবে। তাই প্রফেশনাল কাজ যদি আপনি করতে চান, আপনার যদি বাজেট সমস্যা না থাকে, ম্যাকওএস আপনি কিনে নেন, ম্যাকওএস এর দিকে যান। আর ম্যাক কম্পিউটার কিনেন অ্যাপেলের। আর যদি আপনার বাজেট প্রবলেম থাকে, যে ম্যাকওএস নতুন কিনতে গেলে তো অনেক টাকা টান দিয়ে যায়, লাখ টাকার কাছাকাছি, যদি আপনার 20-30 হাজার 40 হাজার টাকা বাজেট থাকে, তাহলে আপনি কম্পিউটার মার্কেট থেকে একটা কম্পিউটার বিল্ড করুন আপনার বাজেট অনুযায়ী, 20, 30, 40, 50 যেরকমই হোক, এবং সেটাকে উবুন্টু সেটআপ দিন। পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো কেন উবুন্টু লিনাক্সের ভিতরে সেরা। লিনাক্সে তো অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, ফেডোরা আছে, মিন্ট আছে, পপওএস আছে, কালি লিনাক্স আছে, এত কিছু না। কেন উবুন্টু সেরা, কেন উবুন্টু ব্যবহার করবেন, সেই বিষয়ে ভিডিও আসবে। তো বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আপনারা যদি প্রফেশনাল কাজ করতে যান, অবশ্যই ম্যাকওএস, বাজেট থাকলে আর না থাকলে লিনাক্সে শিফট হয়ে যান। উইন্ডোজটা গেমিং বা গেমারদের জন্যই ভালো। আমি বর্তমানে উইন্ডোজ ব্যবহার করছি, কিন্তু আপনার খুব শীঘ্রই যদি আল্লাহ চায়, আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি ম্যাকওএসে শিফট হয়ে যাব। আর যদি বাজেট প্রবলেম থাকে, তাহলে আমি উবুন্টু সেটআপ দিয়ে নেব, কারণ উইন্ডোজে অনেক সমস্যা করছে। এবং আমি তো উইন্ডোজ 11 ব্যবহার করছি, নতুন মেশিন নিয়েছিলাম। উইন্ডোজ পুরনো ভার্সনগুলো ব্যবহার করব না, কারণ মাইক্রোসফট সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট না দিলে ভাইরাসের দ্বারা আক্রান্ত হতে পারে। আমি ইউটিউব চ্যানেল চালাই, বিভিন্ন কিছু আছে, আমার তথ্য ক্ষতি হোক, আমি এসব চাই না। আর তার জন্য যদি মেশিনটা কিনতে না পারি ম্যাকওএস, তাহলে আমি উবুন্টুই সেটআপ দিয়ে নেব। এটা উবুন্টুতে আপনার সবসময় সাপোর্ট দিতে থাকে এবং এটা একদম ফ্রি। শুধু ওয়েবসাইটে যাবেন, ডাউনলোড দিবেন, সেটআপ দিবেন, শেষ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।